বিশেষ করে যারা খামার উপযোগী ভালো ভালো গরুগুলো কিনতে চাচ্ছেন, তাও আবার একদম ফিড মুক্ত এবং দেখা যাচ্ছে যে বাইরের খাবার মুক্ত বা ভ্যাকসিন মুক্ত, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। এছাড়া এই নাম্বারটি দেখছেন, যদি মনে করেন যে একে ভরসা করা যায় সাহেব ভাই, তো সাহেব ভাইকে চাইলে ফোন করতে পারেন। যদি মনে করেন যে ভরসা করা যায়, এই ক্ষেত্রে আপনি তাকে সাজেস্ট করা হয়েছে, দ্যাটস মিন এই না যে তাকে আপনি ফোন করবেন বা তার মাধ্যমে গরু কিনবেন। যদি মনে হয় যে না, তার মাধ্যমে কিছু একটা করবেন, এক্ষেত্রে তাকে আপনারা ফোন করতে পারেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন তো অনেকেই আমাকে অনেকভাবেই বলে যে ভাই, আপনি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে যদি একটু দামগুলো জানিয়ে আমাদেরকে একটু জানানোর চেষ্টা করেন, তাহলে আমাদের জন্য খুবই হেল্পফুল হয়ে যায়। ভাই, প্রথমত আপনাদের কাছে এজন্য আমি সরি বা দেখা যাচ্ছে আমি ক্ষমাপ্রার্থী, কারণ আমি স্টাডি করি। সো স্টাডির চাপের কারণে আমি ছোটো মোটো হইলেও একটা স্টাডি করি, স্টাডির মধ্যে রয়েছি। সো এই কারণে আমি অনেক সময় হাটে যাইতে পারি না এবং ভিডিওগুলো করতে পারি না। তো ইনশাল্লাহ আপনারা একটু সময় দেন, একটু সুযোগ দেন, আমি অবশ্যই ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসব। আর আমি আমার খালাতো ভাই সাহেবকে সাজেস্ট করছি, তার মানে এই না যে তার মাধ্যমে আপনি গরুগুলো কিনবেন। যদি মনে করেন যে সে ভরসার যোগ্য বা তাকে নিয়ে গরুগুলো কেনা যায়, এই ক্ষেত্রে তাকে আপনারা চাইলে ফোন করতে পারেন। তবে সে ভালো মানুষ, এতটুকু বলবো, তাকে আপনারা দেখা যাচ্ছে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। সে এতটাও খারাপ মানুষ না। আপনারা তার বিষয় নিয়ে তার সাথে না মিশলে আসলে বুঝবেন না। তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। আমি আবারও বলতেছি, এই বাজারের নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। আর শিখগঞ্জ উপজেলা বা শিখগঞ্জ থানাধীন এই তর্তিপুর গরুর হাটে অবস্থিত রয়েছে। এরপরও দেখবেন আমার কমেন্ট বক্স চেক করে অনেকে বলবে ভাই লোকেশানটা দেন। তো ভাই, আমি সম্পূর্ণ লোকেশান দিয়ে দিয়েছি। আপনারা কিভাবে আসবেন এটা এখন আপনাদের ব্যক্তিগত বিষয়, যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং কিভাবে আসা যায়, এবং যদি আসতে চান আপনার স্থানীয় কাউন্টারে যে খোঁজ নেবেন। তো চলেন আমরা আজকে আপনাদেরকে জানাবো দাম নিয়ে কিছু দাম আমরা আমাদের মতো করে একটু ধারণা দেব। প্লিজ কেউ মাইন্ড করবেন না, যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে আমরা একটা খুব সুন্দর জাতের গরু দেখতে পাচ্ছি, যেটি দেখা যাচ্ছে দেশের মধ্যে একটু ব্রাহ্মার মতো ছাট রয়েছে। এই গরুটা কেনার জন্য আপনাকে 1,37,000 থেকে 1,00,000 দেখা যাচ্ছে যে 36-37-এর মধ্যেই এই গরুটাকে এই বাজারের মধ্যে কিনতে পারবেন। মাংসের যদি আমি বিষয়টা বলি, আর দাঁতের বিষয়টা, দাঁত কিন্তু 4টা হয়ে গেছে। আর মাংসের বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে যে যার গরু সে তো 5 মণই বলছে, তবে 5 মণ হবে না, এটা নিশ্চিত থাকবেন। আরেকটা গরু যদি আমি আপনাদেরকে দেখাই, তো এখানে একটা গরু নেই, অসংখ্য গরু আসলে এখানে রয়েছে। তো আপনারা দেখছেন এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে বর্তমানে যদি আমি মাংসের রেটটা আপনাদেরকে ফিক্সড করে দিই, তাহলে এখানে মাংসের রেটের কোনো ফিক্সড নাই। এই পালার গরুগুলো কিন্তু অবশ্যই কোয়ালিটির উপরে ডিপেন্ডেড হবে। যেমন এই গরুগুলো 1 লক্ষ দেখা যাচ্ছে যে যাই হোক সরি, আমি আরেকটু যদি ভালোভাবে আপনাদেরকে দেখাই, এই যে এইখানে গরুটা দেখছেন মাথা কাটা একটা গরু। এই গরুটা দেখা যাচ্ছে যে ওই সেম প্রাইজের মধ্যেই বিক্রি হবে, 30-এর উপরে যে বিক্রি হবে, হয়তো বা 2-1,000 টাকা এই দিক ওদিক, 30-এর উপরে যে বিক্রি হবে। এই সকল গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে 30-এর লগে ভগে 1,30,000, আবার 30 কেউ পাইবেন না। কারণ অনেকেই আছে যে আসলে সম্পূর্ণ কোনো কিছু না দেখে, আমরা তো বাঙালি মনে করেন আবেগী, কোনো কিছু সম্পূর্ণ না দেখে, কোনো কিছু বিশ্লেষণ না করে মানুষের সম্পর্কে বাজে কথা বলি, বা আমরা হুড়রা দিয়ে মনে করেন যে রাস্তায় নেমে পড়ি, এরকম আমরা আসলে বাঙালি। তো যাই হোক, আপনারা যারই ভিডিও দেখেন না কেন, সে কী বলতে চাইছে বা সে কী বোঝাতে চাচ্ছে, এই বিষয়গুলো আগে দেখবেন, বুঝবেন, দেন আপনারা আসার ডিসিশন নেবেন। এইখানে দেখা যাচ্ছে আমি যদি নর্মালি আপনাদেরকে বলি 27-28 হাজার টাকা মন করে পালার গরুগুলো আপনাদেরকে বর্তমানে কিনতে হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো গরুর ক্ষেত্রে 30,000 টাকাও পড়ে যাইতে পারে। যখন একটা কম্পিটিশনে হয়ে যাবে একটা গরু, তখন কিন্তু ওই গরুটাকে আপনাকে 30,000 টাকা মন করেও কিনতে হতে পারে। তো এখানে এখন গরুর দামটা দিন দিন বৃদ্ধি পাবে, কারণ এখানে এখন মানুষ আসা শুরু হবে এবং প্রত্যেকটা গরু কোয়ালিটি সম্পূর্ণ। তবে এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে পজিটিভ বিষয়, এখানে কিন্তু হাতে বা দেখা যাচ্ছে একটা গরুর যদি দেখা যাচ্ছে যে কাটা 5 মণ মাংস হয়, তবে এই গরুটা বিক্রি হয় 4.5 মণের রেটে। এছাড়া যে শেডটা রয়েছে সেই শেডটার দাম হয় না। তো এখানে এই বিষয়টাই লাভ। আর এছাড়াও দেখা যাচ্ছে কোয়ালিটির উপরও আপনারা কিছুটা সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তবে মোটামুটি চাইলে এখানে আপনারা দেখতে পারেন আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর হাটে। তো এই হাটটি 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটের হাসিল খরচ মাত্র 600 টাকা। এছাড়াও এই হাটে আপনারা আইসা নিজেদের মতো করে দেখে শুনে গরুগুলোকে কিনবেন। এখানে
আপনাদেরকে কোনো প্রলোভন দেখানো হচ্ছে না, কোনো মিথ্যে ইনফরমেশন দেওয়া হচ্ছে না। আপনারা এখানে এসে খুব ইজিলি গরুগুলোকে কিনে নিতে পারবেন খুবই সুন্দরভাবে, এবং প্রত্যেকটাই গরু কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন। আমি যদি আপনাদেরকে বলি, এই গরুগুলোর যা মাংসের ওজন করবেন, আপনার যদি মাংসের বিষয়ে যদি কোনো আইডিয়া থাকে, আপনি যা ওজন করবেন 2-1-5 কেজি কম বেশি, সেই মাংসটাই আপনি কিন্তু আপনার এলাকাতে যেয়ে পাবেন। আর অন্য অন্য জায়গার গরুগুলো আছে, আপনি ওজন দিচ্ছেন একটা বা তাকছেন একটা, হয়ে গেছে আর একটা, তাকছেন 4.5 মণ, হয়ে গেছে মনে করেন 4 মণ। আর এই এলাকার গরুগুলো যদি আপনি মানে প্রপারলি থাকতে পারেন, যে না আপনার গরুর বিষয়ে আইডিয়া আছে, তো এখানে যদি 4.5 মণ থাকেন, তো দেখা যাচ্ছে 2-1 কেজি কম বেশি আপনি 4.5 মণই মাংস পাবেন। কারণ এই এলাকার গরুগুলো শুধু ভুট্টা খেয়ে বড় হয়। ভুট্টা আর গম, আপনারা অনেকেই চেনেন ভুট্টা আর গম, এই দুইটাকে একসাথে ভাঙায়া এই গরুগুলোকে খাওয়ানো হয়। এই কারণে এই গরুগুলো খুবই সুস্বাস্থ্যের অধিকারী এবং খুব রিঠা থাকে। এই গরুর শরীরগুলো ভাঙে না, 2-3 দিন না খেয়ে রাখলেও আপনি কিন্তু এরকমই এদের বডি দেখতে পারবেন। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন এখানে আসার। এখানে এখন মোটামুটি কম দামেই গরুগুলো বেচা কিনা হচ্ছে। এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন যে কম দামে বেচা কিনা হচ্ছে। এবার আপনি আপনার পার্সোনাল ওপিনিয়ন দেখবেন, আপনি নিজে আইসা তো এখানে আসবেন, দেখবেন। এছাড়াও এই যে এই গরুটা দেখছেন, এই গরুটা কেনার জন্য আপনাকে 1,28,000 টাকা দিতে হবে। আমি আবারও বলছি 28,000 টাকা, তবে এটা 1,28,000, এটা শুধু 28,000 টাকা না, 1,28,000 টাকা দিয়া কিনতে হবে। এর 2-3 সপ্তাহ আগেও গরুগুলো বিক্রি হচ্ছে 20,000, 21,000 করে। তো বর্তমানে এখন গরুর দামটা বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পাবে। তো যে সকল খামারি ভাইরা আছেন, আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন, গরুগুলো দেখে শুনে কিনতে পারেন। খুব খারাপ হবে না এখান থেকে গরু কিনে নিয়ে গেলে। অনেকেই কিনে নিয়ে যাচ্ছে, অনেকেই ভালো কিছু করছে, তবে সবাই যে ভালো কিছু করবে এটার গ্যারেন্টি তো আমি আবির হোসেন দিতে পারবো না। অবশ্যই এটা আপনাকে আপনার লাকের উপরে ডিপেন্ডেন্ট করতে হবে বা আল্লাহকে বিশ্বাস করে কিছু একটা শুরু করতে হবে, যে আসলে আপনার লাক আপনার সাথে কতটুকু আছে এবং আসলে আপনি গরুর বিষয়ে কতটুকু জানতা। কারণ গরু এমনই একটা বিষয় যেখানে এই গরুগুলো হচ্ছে জুয়া খেলার মতো একটা ব্যবসা। আপনি যদি গরুর বিষয়ে না জানেন, তাহলে অবশ্যই আপনার গরুর বিষয় নিয়ে কাজ করার দরকার নেই। কারণ গরুর ব্যবসা হচ্ছে জোয়ার ব্যবসা। গরুর দাম আজকে আছে, কালকে পড়ে যাইতে পারে। আবার আজকে দেখা যাচ্ছে যে 27-28 হাজার টাকা মনে আছে, কালকে 35,000 টাকা মনে হয়ে যাবে। এটা অবিশ্বাস্যর কিছুই নেই। তো যাই হোক, আপনারা আসার চেষ্টা করবেন। আমি আমার খালাতো ভাইয়ের নাম্বার সাহেবের দিয়েছি, সাহেবকে চাইলে আপনারা বিশ্বাস করতে পারেন। তবে আমি তাকে বলবো না যে আপনারা তার মাধ্যমে গরু কিনেন, আমি শুধু দিয়েছি, তারকে যদি ভালো লাগে তাই এক্ষেত্রে কিনতে পারেন। এছাড়া এখানে আরেকটা খুবই সুন্দর প্রকৃতির গরু দেখতে পাচ্ছেন, যেটার প্রাইস 1,38,000 টাকা হবে। 1,38,000 থেকে 1,00,000 দেখা যাচ্ছে 36-37 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই গরুগুলোর দাম কিন্তু সর্বোচ্চ হাইস্ট বলছি আমি, কারণ আপনারা অনেকেই অনেক বাজেভাবে মন্তব্য করেন যে গরুর দাম কম বলতেছে বা গরুর দাম বেশি কম হয়ে যাচ্ছে। ভাই, আমি যে গরুটার দাম সেটা বলতে সমস্যা কোথায় রে ভাই? আমি আপনাদেরকে এখানে প্রত্যেকটা গরুর দাম দেখা যাচ্ছে যে দামে বিক্রি হবে সেটাই বলে দিচ্ছি ভাই। আমরা গরুর সাথে কানেক্টেড ছিলাম রে ভাই, আমাদের 30-38 বছর। দেখা যাচ্ছে যে আমি আর আমার তো বয়স এত না, তবে আমার ফ্যামিলি যেহেতু গরুর সাথে কানেক্টেড ছিল, তো আমি 2-4-5 কেজি কম বেশি আমি গরুগুলোকে আইডিয়া করতে পারি। এতটুকু আইডিয়া আল্লাহ আমার দিছে, তো আইডিয়া করতে পারি। সেই আইডিয়া থেকে কিন্তু আপনাদেরকে আমি দামগুলো জানানোর চেষ্টা করি। তারপরও যদি আপনারা বলেন যে আমি আমার নিজের মতো করে বলতেছি, ভাই এই যে নিজের মতো করে বলতেছি, আমি একমাত্র ব্যক্তি যে আমি আপনাদেরকে সত্য ইনফরমেশনটা দিচ্ছি। আপনি একজন ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে হাটের মধ্যে থেকে আপনি এমন কোনো বাপের থেকে জন্ম নেন নেই যে আসলে এই ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে সত্য দাম জানতে পারবেন। আমিও এমন কোনো বাপের বেটা না যে আমি এদের কাছ থেকে সত্য দাম জানিয়ে আপনাদেরকে আসলে জানাতে পারবো। এটা আমার দ্বারা তো সম্ভব না। আমি আবির হোসেন, আমার দ্বারা তো সম্ভব না। কেউ রাগ করবেন না, কারণ একটা গরু কিনে নিয়ে আসে এক দামে, বলে আর এক দাম। একটা গরু কিনে নিয়ে আসে 1,30,000 টাকা দেয়া, বলে যে 1,10,000 টাকা দেয়া। একটা গরু কিনে নিয়ে আসে 1,10,000 টাকা দেয়া, বলে যে 1,35,000 টাকা দেয়া। তো এইরকম বিষয়, বুঝছেন? এখানে আপনি যখন আসবেন তখন আসলে বুঝবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেউ আমার কথাতে রাগ করবেন না। আমি যদি কোনো কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমার কথা থেকেও দুঃখ পেলে আমাকে ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।